তো চলো এই ভিডিও তো কমো আমি কেরে হসপিটাল ভর্তি হয়েছি। আর হঠাৎ করে ভালো মানুষ, দুদিন আগেও ঠাকুর বাড়িটারে ঘুরে আইছি, তার মধ্যে হঠাৎ করে শরীর খারাপ, দুদিন বাদে কি হয়েছে সবটাই এই ভিডিও করলাম। তার সেদিন আমি আবার ব্লগ ভিডিও শ্যুট করছিলাম। তো এখানে দেখো সকালে আমি রুটি করছিলাম, তো রুটি চা খাইতেছি, তনর স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাম্মাম সস দিয়ে রুটি খাইতেছে। তো মাম্মামের সঙ্গে কথা বলতে বলতে আমি সকালের খাবারটা খাইয়ে নিলাম। তারপর আয়া পড়ছি আমি এদিকে ভাতটা বসাইতে, কারণ সকালের খাবার দাবার তো বানাইতে হবে, কারণ সকালে আমি রুটি খাই বেশিরভাগক্ষণ, কারণ যেহেতু তনয় স্কুলে যায় তার লেগে যে টিফিন বানাই, তো মানে আটা থাকে, তো পরোটা বা রুটি দুইটা কইরা খাইয়ালাই। আর আমার ভাত খাওয়া আর খাই না, একবারে দুপুরেই খাই। তো এখানে দেখো এখন আমি ভাতটা বসাইতেছি, কারণ তখন বাবা খাইবো, সোনামা খাইবো, তার লিগে সোনামা তো রুটি একটু দিয়ে রাখি, অল্প অল্প চিরা খায়, পেট তো আর ভরে না তার লিগে। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিতেছি, মানে রেগুলার যা কাজকর্ম করি সব কিন্তু আমার ঠিকঠাক আসলো, শরীর কোনো অসুবিধাই আসতো না। আর সামান্য যা কোমর ব্যথা প্রত্যেক দিনের, মানে এটা জীবনের সঙ্গী হয়েছে, যেহেতু আমার দুইটা বেবি সি সেকশন হয়েছে, তো তার লিগে কোমর ব্যথা তো এটা কমন থাকবো, তাই এটা আমি এত গায়ে লাগাইও না। তো এদিকে তারপর আমি বুঝতেই পারছিলাম না যে এটা মানে পাথরের ব্যথা হইতে পারে, আবার আমারও পাথর হইতে পারে, কারণ সেম পাথর আমার হাজব্যান্ডেরও হয়েছে, কারণ ওর কোনো সময় ব্যথা হয়েছে না, মানে 2-3 বার মানে ওর পাথর হওয়ার একটা মানে সমস্যা আছে, কিডনি পাথর, তো তার লিগে। কিন্তু আমার যে হঠাৎ করে এমন ব্যথা উঠবো আমি ভাবতেই পারছি না, যে স্টোন হইব। প্রথমে তো ভাবছি গ্যাসের ব্যথা, কারণ সেদিন রাত্রে আমি ভাত খাইছিলাম না, তার লিগে হয়তো বা গ্যাসের ব্যথা হইতে পারে। ঘুমের মধ্যে হঠাৎ করে ব্যথা উঠছিল, কিছুক্ষণ বাদে 5-6 মিনিট গেছে পরে আমার পুরা সন্দেহ হয়ে আছে যে এটা গ্যাসের ব্যথা কোনোভাবেই হইতে পারে না, কারণ এরকম ব্যথা গ্যাসের হইতেই পারে না। প্রচণ্ড কষ্ট হইতে আসলো আমার, মানে প্রচণ্ড, আমি পারি না, একাই আমি হসপিটাল যাইয়া। আর ঘরে মানে যদি লোক না থাকে এখন আমার মানে মনে হইলে মানে কান্না আয়, কারণ 2টা বাচ্চা ঘরে আছে, তারপর তুমি কারে দেওয়া যাইবা হসপিটাল, মানে অনেকটা চিন্তা ভাবনা কইরা ঘর থেকে আমরা বাইরেতে হয়। তো যাই হোক, তারপর আমার শ্বশুরবাড়ির কাছেই আছে, তো যাই হোক আমার দেওয়ার আমার মানে হাজব্যান্ডের সঙ্গে গেছে হসপিটাল আমার সঙ্গে। আর আমি পারি না একাই হাইটটাই, মানে গাড়ি বার করারও যে সময়টা, এই সময়টা যেমন আমার লাগতেছে মানে পায়ে রইতেছে না। তো এই লেগা আমি খুব মানে কষ্ট পাইতে আসলাম। আর যেহেতু সোনামা তনয় দুজনে ঘুমাইতে আসলো, আর ও তারারে যে রেখা যা মইরাও মাথা ঘুরতে আসলো। তারপর তনয়ের বাবা বুদ্ধি কইরা আমার মানে যে বাড়িতে থাকে মানে জেঠিমণিরও কইছে, জেঠিমণি আয়া তারা লোকে রয়েছে, তারপর হ্যাঁ আমার এলে এসে হসপিটাল গেছে। তারপর আমার শাশুড়ি মাও আসলো, তো যাই হোক একটু নিশ্চিন্ত হইছিলাম। তো তারা দুজন আসলো তারারে দেখার লেগে। তো সেদিন রাত্রে প্রায় 12:30 বাজে, তখন তনের বাবা আমারে সামনের যে হসপিটাল মানে বাড়ির কাছে যে হসপিটাল ডাক নিছিল, কিন্তু তারা আমারে ভর্তি না রাখলে কোনো ট্রিটমেন্ট করতো না। আর আমি তো ব্যথায় এত কষ্ট পাইতেছিলাম, তারপর তারা কইছে যে আমি ভর্তি থাকতাম না, তারা কইছে তারপর যাই হোক একটা এক্সরে করেন। তো এক্সরে রিপোর্ট দেখো, তারা কিছু করছে না, কইছে ভর্তি থাকতেই। আর যেহেতু সোনামা ছোটো, এখনও ব্রেস্ট ফিডিং করে, তার লেগে ওরে রেখা তো আমার কোনোভাবে সম্ভব হতো না থাকার। কিন্তু না, তারা কোনো ট্রিটমেন্টই করতো না যদি ভর্তি না থাকে, হয়তো পারে তারা রুলসে পড়ে এটা, কিন্তু আমার তো কিছু করার নাই। সেদিন রাত্রে মানে এতটা আমি কষ্ট পাইতেছিলাম। তারপর এখান থেকে আমার নিয়ে আসছে তারা আইএলএস, কিন্তু আইএলএস আমার আওয়ানোর কোনো ইচ্ছা আসতো না, যে আমি যে এই রাস্তাটা হাঁপানিয়ার থেকে আইএলএস পর্যন্ত আমি যাবো, এই যে জার্নিটা এটা আমার দ্বারা হইতো না, আমি তো রাস্তাতে আমার কিছু হয়ে যাবো কেমন একটা অবস্থা আসলো। তো যাই হোক কষ্টে মষ্টে আমার হাজব্যান্ডও কইতেছে কিছু হইতো না, তুমি বউ একটু ধৈর্য ধরো, কারণ রাস্তা খালি আসলো, গাড়ি মানে টাইনা নিয়ে যাবো, বেশিক্ষণ লাগতো না। তো গেছি হসপিটাল যাই, মানে নামতেই আমার আবার বমি শুরু হয়ে আসে। তো যাই হোক তারা নিয়ে গেছি, পরে লগে আমার ট্রিটমেন্ট করছে, ওষুধ দিছে, ব্যথার ওষুধ দিছে, সব কিছু করছে। আমার 10-15 মিনিটের মধ্যে ব্যথা কমে গেছে। 10-15 মিনিট হইতো না, আমি ঠিক কইতে পারি না, ব্যথায় আমি এতটা কষ্ট পাইতেছিলাম, মানে কি হইতেছে আমার মাথার কিচ্ছু কাজ করতে আসলো না, শুধু আমার ব্যথাটাই আমার মানে বুঝতে আসলাম। তো যাই হোক তারপর তারা এখানে আমারে কইছে ভর্তি রাখার লেগে, ভর্তি রাখলে যদি আবার ব্যথা ওঠে তার অবজারভেশনে থাকার লেগে। তো যাই হোক তখন আমার হাজব্যান্ড মানছে, তো তনের বাবা মানছে, তো হ্যাঁ ঠিক আছে ভর্তি থাক তাইলে। তো ওইদিকে মা আর তনের বাবা পড়ছিল বাড়িতে, তো মার সাথে আমার আরেকটু নিশ্চিন্ত, তনের আর সোনামারি নিয়ে মা বাবার বাড়িতে চলে মানে গেছিলো। তো এই আসলো সেদিনের ঘটনা। আর যারা বিবাহিত মানে মহিলা আছো, তারা যদি কোমর ব্যথা করে, তোমরা মানে সি সেকশনে বেবি, তারা এটারে শুধু সি সেকশনের ব্যথা কইয়া মানে উড়াইয়া দিও না, কত কিছুর ব্যথা হইতে পারে, যেমন আমারই হয়েছে। তো তোমরা সতর্ক থাকো, ভালো থাকো।